কথা বলছি মা, বিষয়টা একটু ভেবে দেখো। তোমার দেওয়া এই বিশেষ উপহারটা যখন ঝিলিকি চিনতে পারছে না, তখন এই বিশেষ উপহারটাকে ওকে দেওয়া ঠিক হবে? এই মূর্তিটা একদিন আমি ওর কাছ থেকে কেড়ে নিয়েছি, তাই আজকে ওর জিনিস ওকে ফিরিয়ে দিলাম। এটা ওর কাছেই থাক। সত্যবাদী যুধিষ্ঠির, তুমি ঝিলিককে বিয়ে করো, বিয়ে করেছো আমাকে, এই ফুলকিকে। হ্যাঁ হ্যাঁ, আমি এই বাড়ির বউ, এই রায়চৌধুরী বাড়ির বউ আমি। ঝিলিক তোমার মায়ের কেউ না, কিচ্ছু না। কালকে বাড়ির দরজায় গিয়ে একবার জোরে মা বলে ডাকবি, কেমন? তবে এসে তোকে বরণ করব। ডাকবো মনি। লক্ষ্মী, আমার ছেলেকে খুব সুন্দর লাগছে, তাই না লক্ষ্মী? দিদি, তুমি বরণটা আগে করে নাও। করবো করবো, তার আগে একটু ঝিলিককে ছুঁয়ে দেখি। দিদি, যা, তুই গিয়ে নিজে খেয়ে নে। আজকে আর তোকে আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। আজ তোর ফুলসজ্জা না? মা, ভাইয়ার বিয়ের পর তুমি ভাইয়াকে কোনো গিফট দিইনি, তাই না? হ্যাঁ, দিতে হবেই তো। কি দিবি বল? আরে বাবা, ওদের বিয়ের পর কি ওরা কোথাও হানিমুনে গেছে? আমি কোথাও যাবো না। ঝিলিক আমাকে এভাবে ঠকালো, পারলো ঝিলিক এটা করতে? ঝিলিক তো নিজেকেও ঠকিয়েছে। কেন? এত বড় ঘটনা আমাকে আড়াল করে গেছে, এতটা সহ্য করেছি। তাহলে কেন এতদিন আমাকে সবটা খুলে বললো না? কেন লুকোলো আমার কাছে?
মা, মা, আমি বুঝতে পারছি তুমি খুব কষ্ট পাচ্ছ। এখন ওসব কথা থাক রিন্টু, আমি একটু একা থাকতে চাই, আমি একটু একা থাকতে দাও। তুই এত কিন্তু কিন্তু করছিস কেন মনীষ? এত ভাবার কি আছে? আমি তো বলবো এতদিন বাদে তোরা একটা সঠিক স্টেপ নিতে চলেছিস। ঠিক বেঠিক সবকিছু গুলিয়ে যাচ্ছে রে। আমি যে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি না সিদ্ধার্থ, আমি তোকে বোঝাতে পারছি না। তুই তো বোঝাতে আসিসনি, এসেছিস বুঝতে, তাই তো? দেখ, এই ডিএনএ প্যাটার্নিটি টেস্টের সিদ্ধান্তটা তোরা যদি আগে নিতিস, তাহলে তোরা হয়তো পৃথিবীর সব থেকে সুখী বাবা মা হতে পারতিস। আচ্ছা, ছুঁচটার এত বড় সাহস! এই দেখো, বকে দিচ্ছি আমি। এই ছুঁচ, দেখ মনীষ, জীবনে ঘটনা দুর্ঘটনা ঘটেই থাকে, কিন্তু আজকের মেডিকেল সায়েন্স যেখানে এতটাই অ্যাডভান্স, সেখানে তার হেল্প নিয়ে সঠিকটা চিনে নেওয়াটাই তো বুদ্ধিমানের কাজ। তবুও আমার কোথাও একটা ভয়, একটা অস্বস্তি, আমি তোকে ঠিক বোঝাতে পারছি না রে। আবার তুই আমাকে বোঝাতে চাইছিস? এই দেখ দেখ ভালো করে দেখ তো, এটা জিনিওলজিক্যাল ডিএনএ টেস্ট একটা পেইনলেস প্রসেস। সেক্ষেত্রে কাটা ছেড়ে তো দূর, একটা ছুঁচো ফোটাতে হবে না। তাহলে ভয় পাওয়ার কারণটা কোথায়? ডিএনএ টেস্ট অনেক ধরনেরই হয়, তবে তোদের ক্ষেত্রে যেটা হবে সেটা অ্যালেজ ফাদার অ্যান্ড চাইল্ডের সোয়াব অ্যানালিসিস। কি যেন নাম বলি, তুই আর তোর ঝিলিক। হ্যাঁ, তোদের দুজনের মুখে শ্লেষা বা লালার স্যাম্পেল কালেক্ট করা হবে প্যাটার্নিটি অ্যানালিসিসের জন্য। তারপর ডিএনএ প্রোফাইল পরীক্ষায় জানা যাবে তুই ঝিলিকের বাবা কিনা বা ঝিলিক তোর মেয়ে কিনা। হ্যাঁ, শুধু তাই নয়, গোপনীয়তা বজায় রাখার জন্য একটা প্রাইভেসি এগ্রিমেন্টও করা প্রয়োজন। হ্যাঁ, এবারে খানিকটা মাথায় ঢুকলো, বুঝলি? থ্যাংক ইউ। তাহলে দেরি করছিস কেন? এটা তুই ডিটেলসে এটাও দেখে নিতে পারবি বাড়িতে। ফর্মাল অ্যাপ্লিকেশনটা করে ফেল, লিগ্যাল প্রসিডিউরটা চালু হয়ে যাক। মা, মা জেনে গেছে যে আমার সঙ্গে ঝিলিকের বিয়ে হয়নি, বিয়ে হয়েছে খুকির সঙ্গে। ফুলকি, ঝিলিকটা ও দেখছি তোকে একেবারে ঘর ছাড়া বর ছাড়া করে চাললো রে। অত সোজা নয় পিসি ঠাম্মা, এত সহজে হার মানবে না এই ফুলকি।